এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। বিজেপি করলে সাত কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই, আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়াটা এমনি দেননি, চাকরি বিক্রি করেছিলেন। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অন্য লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন। এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা। বলতে এবারে ভোটে যোগ্য জবাব দেবে, কি বলবেন? সেটা দেখা যাবে কে কাকে কতটা জবাব দেয়। মানুষ আপনাদের পাশে আছে, তাই তো? মানুষ আপনাদের পাশে আছে। আমি যত প্রচার করছি বুঝতেই পারছি প্রতিদিন যে মানুষ আমাদের পাশে আছে। পাশাপাশি আজকে আরো একটি প্রশ্ন করেছেন যেটা নিশীথ প্রামাণিককে উদ্দেশ্য করে। তিনি যেটা বলেছেন যে আমাদের দলের যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের এখন দলের সম্পদ বিজেপির, এবং আমরা যেখানে শাহজাহানকে অ্যারেস্ট করতে পেরেছি এখন এই গুন্ডাদের অ্যারেস্ট করতে পারেনি বিজেপি, এমনটি কটাক্ষ করেছেন, কি বলবেন? শাহজাহানকে কোথায় অ্যারেস্ট করতে পেরেছেন? 56 দিন না আরো বেশি দিন শাহজাহান বাইরে ঘুরে বেরিয়েছে তাদের চোখের সামনে। যখন হাইকোর্ট একটা প্রেশার দিয়েছে, বলেছে যে সিবিআই অ্যারেস্ট করতে পারে বা ইডি অ্যারেস্ট করতে পারে বা পুলিশ অ্যারেস্ট করতে পারে, তখন তারা ভয় পেয়ে পাচ্ছে শাহজাহানকে সিবিআই বা ইডি যদি প্রথমে অ্যারেস্ট করে ফেলে তাহলে সমস্যা হতে পারে। সেই জন্য তার পুলিশ শাহজাহানকে সুরক্ষা দিয়ে রাখছিল। তারা শাহজাহানকে যে সুরক্ষাটা দিয়ে রাখছিল তার বদলে তাকে নিয়ে থানায় যায় এবং পরবর্তীকালে আদালতে পেশ করে। সুতরাং তারা শাহজাহানকে ধরেনি আদৌ। শাহজাহানের সঙ্গে পুলিশ যথেষ্ট ভালো সম্পর্কে একটা ষড়যন্ত্র করে লুকিয়েছিল 56 দিন না 57 দিন। এইমাত্র খবর পেলাম, ফোন করে খবর দেওয়া হলো যে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ধরনের কার্যকলাপ পুলিশ ঘটিয়েছে। না হলে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিল ডরিনা ক্রসিংয়ে আসার পরেই ওইভাবে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা, এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে, আমরাও দেখতে চাই আপনি কতদূর দৌড়াতে পারেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শিক্ষিত বেকার যুবক যুবতীদের নয়নের মনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্বাগতম, স্বাগতম।
ব্রাহ্মণে ভো নমো নমঃ। নবীন আর নবীন প্রবীণ এসব ভেবে যাচ্ছে। এখনো এমনও কেউ কেউ থাকেন যারা একটু ডেপো ছোকরা টাইপের। আমরা কাদেরকে ডেপো ছোকরা বলি? যাদের আচার আচরণ দেখে মনে হয় যে সে তার পিতার চেয়ে 15 বছরের বড়, এদেরকে জ্যাঠা ছেলে বলা হয়, নিজের জ্যাঠা। তো ওই জ্যাঠামো করছে, এরকম কিছু ছেলেপুলে তো আছেই, থাকবেই। তারা রাজনীতির জানে না, শুধুই কিছু টুকটাক মন্তব্য করে। তো থাক, এটা তো লড়াই করা তো তাদের গণতান্ত্রিক অধিকার, আমারও যেমন করছে করুক। তীব্র তাপদাহ গরমের মধ্যে এই যে প্রচারে বেরিয়েছেন, প্রচারে দুপুরে কি খেলেন, লাঞ্চ কি করলেন? খুব সাধারণ। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবে। সে চোরেদের চাকরি যদি উনি খেয়েছেন, এর জন্য যদি চোরেদের কষ্ট হয়ে থাকে, তাহলে সেই কষ্টের আমরা উত্তর যথাস্থানে দেব, মানুষ ভোট বাক্সে দেবে। কিন্তু উনি তো আর ন্যায্যদের চাকরি খাননি, উনি চোর যারা ঢুকেছিল তাদের চাকরি খেয়েছেন, বেশ করেছেন। একটা সরকারে থেকে আপনি মুখ্যমন্ত্রী, আপনার ক্যাবিনেটে বেআইনি লোকেদের চাকরি আপনি অ্যাপ্রুভ করেছেন কেন? আরে ভয় পেয়েছে তৃণমূল অভিজিৎ বাবুকে ভয় পায় বলে কোনো ক্যান্ডিডেট দেয়নি। আপনারা জানেন যে এই নির্বাচন দেশের নির্বাচন। এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র এখান থেকে সাংসদ নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। আর 543টা আসনে আমরাই কেবলমাত্র লড়ছি, বিজেপি বা এনডিএ। এই শক্তি সিপিএম এর তো নেই। সিপিএম এর কথা ছেড়ে দেন, কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই। ত্রিপুরা থেকেও উঠে গেছে, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। আর অন্যদিকে তোলামূল কংগ্রেস, এই তোলামূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়েছে। তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা, সক্ষমতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। তাই বেল পাকলে কাকের কি? লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই। আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে, কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি। আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা, আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন। এমনকি জাতীয় স্পোর্টস পার্সন জ্যোতির্ময় সিকদারও একটা সময় জিতেছেন। সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন, যিনি কোনোদিনও চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি। এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি। তিনি যা প্রশ্ন করেছেন, কেন করেছেন, কেন তার এত আগ্রহ ছিল, ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান প্রার্থী একটা লিপস্টিক, একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে। একে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন? লিপস্টিক চোরকে ভোট দেবেন? ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন? লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে, যার জন্য সাংসদের পদ গেছে, তাকে ভোট দেবেন? ইচ্ছা আছে নাকি আপনার? ইচ্ছা নেই তো? তাহলে ইনাকে হারাতে হবে, জেতাতে হবে। মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, পশু প্রেমী, পরিবেশ প্রেমী, সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী, যার মধ্যে মাতৃশক্তি আছে, যার মধ্যে শক্তি স্বরূপা আছে, যার মধ্যে আমরা দেবী শক্তির
অনুভব করতে পারি সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমাদের অনেকে দাবিদার ছিলেন, অনেকের যোগ্যতাও ছিল, এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে 5 জন 7 জন 8 জনের লোকসভা ভোটে লড়ার তাকতও ছিল, যোগ্যতাও ছিল, বিচারের সঙ্গে আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন। তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসিরহাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে। তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে। কারোর এতটুকু কি দুশ্চিন্তা আছে আছে যে প্রধানমন্ত্রী কে হবে? ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে না?